ইরানের একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল। কোনো হুমকি থামাতে পারছে না ইরানকে। দেশটি ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে ধারাবাহিক পাল্টা হামলার মাধ্যমে। সেসব হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের কথিত আয়রন ডোম। এবার ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ফাত্তা নামের ওই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে গেছে। আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বের শোভার সোরকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তেল আবিব, রামাত গান ও দক্ষিণ হলনেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষতির পরিমাণ না জানা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস IRGC জানিয়েছে, তারা সেজিল 2 নামের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। তারা এটিকে ট্রু প্রমিস 3 অভিযানের অংশ বলে দাবি করেছে। এছাড়া ইরানের টেলিভিশনে ইসরায়েলের হারমিস 900 মডেলের ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করা হয়েছে। দাবি করা হয়েছে, ইস্পাহান শহরের পাশে এই হারমিস 900 ড্রোনটি ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবারই প্রথম ধ্বংস হওয়া কোনো ইসরায়েলি ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করল ইরান। বুধবার রাজধানী তেহরান ও ইস্পাহানা সহ দেশটির বিভিন্ন স্থানে 14টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল দেশটি। এছাড়াও তেহরানের ওপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। স্থানীয় সময় ভোর 4টার ঠিক আগে টেলিগ্রামে এ সংক্রান্ত পোস্ট করে সংস্থাটি। চলমান পরিস্থিতিতে নিজের অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা একটাই, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। তবে তার এ কথা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ চাপিয়ে দেয়া যুদ্ধ ও শান্তি কোনোটাই মেনে নেবে না। ইরানের ভূখণ্ডে যে কোনো মার্কিন হামলার গুরুতর অপূরণীয় পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তেহরান এ পর্যন্ত কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমরা শুধু ইসরায়েলের হামলার জবাব দিয়েছি, তাদের সহযোগীদের নয়। এ সময় বিশ্বকে এই যুদ্ধকে আরও বিস্তৃত করার ইসরায়েলি চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আরাকচি বলেন, ইরান সম্মানের সঙ্গে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং আগ্রাসীকে তার বড় ভুলের মূল্য চোকাতে বাধ্য করবে। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান কূটনৈতিক সমাধানে আগ্রহী বলেও জানান তিনি। এদিকে ইসরায়েল ও ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হতে চাওয়ার বিরোধিতা করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে একদল বিক্ষোভকারী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ইরানে ইসরায়েলি বোমা হামলা ও ইসরায়েলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।